নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চলে এলাম আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম। এভাবে আলুর দম বানালে রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আলুর দম বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ছোটো সাইজের 1 কেজি মতো আলু। এবার আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। এগুলো নতুন আলু, তাই খুবই সহজেই খোসা ছাড়ানো যায়। এভাবে ছুরি দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। একইভাবে আমি সবগুলো আলু থেকে খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আলু খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে খুবই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলোকে আমি 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে পিস করে নেব। আলুগুলোকে আমি এভাবে বড় বড় টুকরো করে কাটবো। কিছুটা বড় আলুগুলোকে আমি 3 পিস করে কেটে নিচ্ছি, আর ছোট ছোট আলুগুলোকে মধ্যে 2 টুকরো করে নেব। এভাবে আমি সবগুলো আলু কেটে নেব। এখানে আমি সবগুলো আলু মধ্যে টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এখানে সবগুলো আলু আমি আরও একবার ধুয়ে নিলাম। তারপর একটি কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো দেওয়ার পর অল্প লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করব। এবার জলটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভি বানানোর জন্য 3টে টমেটোগুলোকেও একসাথে সেদ্ধ করে নেব। এবার এগুলোকে 5 মিনিট মতো ঢাকা লাগিয়ে রেখে দেব। 5 মিনিট পর আবারও চলে এলাম। এবার ঢাকাটা সরিয়ে টমেটোগুলোকে আগে তুলে নেব। টমেটোগুলোকে নামিয়ে নেওয়ার পর এবার আলুগুলোকেও নামিয়ে নেব। আলুগুলোকেও আমি জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এবার একটি মশলা বানাবো। তার জন্য এখানে আমি নিয়েছি একটি বাটিতে 2 চামচ মতো চালমগজ, 8-10টা কাজু বাদাম, আর একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত। এবার এগুলোকে বেটে নেব। এবার এদিকে একটি কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এখানে ভাজার সময় আমি শুধু হলুদ গুঁড়োই দিয়েছি, লবণ দেইনি। লবণ সেদ্ধ করার সময় আমি অনেকটাই দিয়েছি। এবার আলুগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে 2-3 মিনিট মতো ভাজবো। আলুগুলো 2-3 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নেব। এখানে সবগুলো আলু নামানো হয়ে গেছে। এবার একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও অল্প কিছুটা তেল দেওয়ার পর গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো তেজপাতা আর অল্প কিছুটা গোটা জিরে। এবার এগুলোকে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি সেদ্ধ করা টমেটোগুলোকে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট দেওয়ার পর এগুলোকে 2-3 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করব, যতক্ষণ জলটা পুরো শুকিয়ে না যায়। টমেটোর জল শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো জিরে গুঁড়ো। এগুলোকে একসাথে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চালমগজ বাটা।
আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। মশলাগুলো দেওয়ার পর একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি কাজু বাদামের বাটি ধুয়ে অল্প জল দেওয়ার পরে 2-3 মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে আরও 10 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা মেথি পাতা। এবার অল্প নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আলুর দম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুর দমটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আলুর দম খেতে দারুণ লাগে। এভাবে আলুর দম একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।